হঠাৎ করে প্ল্যানিং হয়েছে আমরা তারাপীঠ যাব। তো সন্ধেবেলা প্ল্যানিং হয়েছে, ভোরবেলা বেরিয়ে গেলাম, এখন 4টে বাজে। রাস্তায় কাকা আছে, সুকুমার দা আমাকে নিতে এসছে, আমরা এখন যাচ্ছি। এই যে কাকা চলে এসছে, এই যে কাকার গাড়িতে আমি উঠে গেলাম। কাকা তো ঠান্ডা একেবারে কাতুকুতু দিচ্ছে, একেবারে মাথায় সব পেঁচিয়ে নিয়েছে। এখন আমাদের গন্তব্যস্থল ঠাকুরনগর স্টেশন। তালতলার মোড়ে আমরা চলে এসেছি, আমরা যাব। এই যে ঠাকুরনগর স্টেশনে আমি চলে এসেছি। এখন কাকা আর সুকুমার দা গাড়ি রেখেছে, আমি স্টেশনে যাচ্ছি টিকিট কাটতে। টিকিট কাটা হয়ে গেছে, আমরা এখান থেকে শিয়ালদা যাব। শিয়ালদার টিকিট আমি কেটে নিয়েছি 4টে। ট্রেন আসছে, কাকা দাঁড়িয়ে আছে একেবারে নায়কের মতো পোজ নিয়ে। কাকা তাকাও, এই তো। তারপরে আমরা শিয়ালদা চলে আসলাম। শিয়ালদা এসে আমি টিকিট কেটে নিলাম কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের 3টে টিকিট। কিন্তু কাঞ্চনজঙ্ঘায় ভিড় থাকাকালীন আমরা তারামাতে উঠে গেলাম 7টা 20। উঠে আমরা সকালবেলা চা খাচ্ছি আমাদের। আর ট্রেন থেকে বাইরের পরিবেশটা অসাধারণ লাগছে, খুব সুন্দর পরিবেশ। ঠিক সকাল 12:30টায়, কিন্তু আমরা রামপুরহাট নামবো না, আমরা 12টায় নেমে গেছি তারাপীঠ। তারাপীঠ স্টেশন আমার খুব পছন্দের জায়গা, এখানে আমি অনেকবার এসেছি। মায়ের কাছে এই নিয়ে আমার 6বার আসা। তোমরা কারা কারা এসছো, তারাপীঠ কেমন লেগেছে আমাকে জানাবে মেসেজ করে, কমেন্ট করে। তো বন্ধুরা চলো আমরা এখন সামনে যাব। স্টেশনের বাইরে নেমে ওখান থেকে তারাপীঠ স্টেশন থেকে আমরা টোটো ধরে নেব, যেটা আমাদের নিয়ে যাবে মন্দিরের সামনে। তো এখান থেকে টোটোয় যেতে গেলে এই যে এইখান দিয়ে বাইরে নেমে যেতে হবে। এটা তারাপীঠ স্টেশন, তারাপীঠ মন্দিরের মতো লুক আছে। এখান থেকে আমরা বাইরে গিয়ে টোটোয় উঠে যাব। টোটোয় করে 30 টাকা ভাড়া, মন্দিরের সামনে নামিয়ে যাবে। আর এই যে বীরভূমের কত সুন্দর গ্রাম্য পরিবেশ, মাটির ঘর, খড়ের চালা, দেখলে মনটা ভরে যায়। বন্ধুরা দেখো, সুন্দর রাস্তার পাশে গাছের গায়ে বেড়া দেওয়া আছে, চারিদিকে সবুজ পরিবেশ, মনোরম দৃশ্য। আমরা চলে এসেছি তারাপীঠ হোটেলের। এই যে হোটেলটা পার করেই সামনে সামনে একটু এগিয়ে যেতে হবে, এই রাস্তা দিয়ে একটু এগিয়ে গেলেই আমরা চলে যাব তারাপীঠ স্টেশন থেকে। এখান থেকে ঘুরে যাওয়া যায়, এই যে ব্রিজটা পার করলেই ডান দিকে মায়ের মন্দিরের রাস্তা। এই যে এই দিক হচ্ছে মন্দিরে যাওয়া যায়। আমরা এখানে টোটোয় নেমে গেলাম, এখান থেকে আমরা মন্দিরের রাস্তায় হোটেলে গিয়ে রুমে হয়ে ফ্রেশ হয়ে, রুমের ভিডিওটা আমার করা হয়নি বলে দেখাতে পারলাম না। মন্দিরের সামনে যে নদীর ঘাটের দিকে যেতে এই দোকানগুলো আছে, এখানে রুদ্রাক্ষ ফল আরও বিভিন্ন ধরনের গাছগাছালি। আর এই যে আমরা চলে এসেছি তারাপীঠ মহাশ্মশানে। এখানে সব সাধু সন্ন্যাসীরা বসে আছে, তারা এখানে বসে অনেকে অনেক সাধনা করে। এখান থেকে আমার সুকুমার দা রুদ্রাক্ষর মালা কিনবে বলে মালা হাতে নিয়েছে, এই মালাটা সুকুমার দা কিনলো। এই রুদ্রাক্ষর বিষয়ে কি আমরা অনেক কিছুই জানি না, তবে এখানে আসার পরে জানতে পারলাম অনেক গুণাগুণ আছে। আর এই যে সেই সিদ্ধপীঠ বামদেব মহাশ্মশানে, যেখানে বামদেব মাকে সাধনা করে লাভ করেছিল তারা মাকে, সেই বামদেবের স্থান। জয় গুরু বামদেব, জয় মা তারা। তারাপীঠ মহাশ্মশান, এখানে আরও বিভিন্ন রকমের সাধু বাবারা সন্ন্যাসীরা আছে, এখানে অনেকে আসছে। আর আমরা ঘুরে টুরে আবার চলে আসলাম রামপুরহাট স্টেশনে। এখান থেকে নৈহাটির টিকিট কেটে নিলাম 2:10 তারামা করে। আমরা নৈহাটি নেমে বাড়ি চলে যাব। টাটা।